আমরা কি সম্মান পাওয়ার যোগ্য না? আমাদের ছোট ছোট বাচ্চা আছে, আমাদের স্বামী যাওয়ার পরে এই ছোট ছোট বাচ্চাদের আমরা যে কিভাবে মানুষ করতেছি সেটা শুধু আমরা জানি। আমাদের অনেক বোনরা শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হয়েছে। 7টা মাস হলো না, যেই 7 মাস আগেও আমাদের একটা সুখের সংসার ছিল, শ্বশুর বাড়িতে আমরা আদরে আহ্লাদে ছিলাম। আজ আমরা প্রতিনিয়ত তাদের কাছে অপমানিত হচ্ছি। ছেলে না যেতে যেতে আমাদের কেন এত অপমান করা হবে? এটা ঠিক না। নারীদের ন্যায্য অধিকারটা, ন্যায্য সম্মানটা সব জায়গায় দেয়া হোক। আর যেই আন্দোলনের ডাকে সারা দিলে আমাদের হাজবেন্ডরা, আমরা সব সময় চাইব যে এই ভাইয়াদের আপুদের সহযোগ আমাদের সাথে যেন থাকে, তারা যেন সবসময় আমাদের দিকে দৃষ্টিকোণটা রাখে। এইখানে আপনারা আমাদেরকে আজকে সম্মান জানিয়েছে, আমরা এসেছি। তারপরে আমরা আমাদের জায়গা থেকে আমাদের কিছু আজকে কথা বলে যাব। আপনারা প্লিজ আমাদেরকে এইভাবে একা ছেড়ে দিতে পারেন না। আপনারা কিন্তু একটা বারও কেউ আমাদের বাসায় গিয়ে খোঁজ নেন নাই যে আমাদের বাচ্চাগুলো কিভাবে আছে, আমরা কিভাবে আছি, আমরা আদৌ কিভাবে চলতেছি। এই 7টা মাস ধরে একটা বার আমাদের কেউ খোঁজ নেয় নাই। ঠিক আছে? তো আপনারা আপনাদের সবার জায়গা থেকে, আপনাদের নিজ নিজ জায়গা থেকে কাজগুলো সুন্দরভাবে করবেন, আমাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। অবশ্যই সুন্দর দেশ গড়ার জন্য আমরাও আপনাদের সাথে আছি। যেভাবে সুন্দর দেশ গড়ার জন্য আমাদের হাজবেন্ডরা জীবন দিয়ে গেছে, সুন্দর একটা দেশ আমরা সবাই চাই, সুন্দর একটা রাষ্ট্র আমরা সবাই চাই। সেখানে যদি আমরা নিজেরাই সম্মান না পাই, শহীদ পরিবার হেনস্থা হয় প্রতিনিয়ত, তাহলে আপনাদের পাশে আমরা কি করে থাকবো? কি করে আশা করেন যে আমরা আপনাদের সাথে সবসময় থাকবো? আগে নিজে সম্মান পাবো, তারপরে আমরা সবাইকে সম্মান দেওয়ার চেষ্টা করব। আমাদেরকে এইভাবে আর কখনো হেনস্থা করেন না, এইভাবে আমাদেরকে আর পথে নামিয়েন না। সবাইকে তার ন্যায্য অধিকারটুকু বুঝিয়ে দিয়েন। এই নারী দিবসে আজকে প্রত্যেক নারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি।